ওদের বাবা মরে গেলে আমারে ডাক দিয়ে বলতো হুজুর কোরআন পড়ে দিন। রিমান্ডে আমারে যারা টর্চার করতো, একবার দেখলাম এক অফিসারের বাবা মরে গেছে, ও রাত প্রায় 12:30টার দিকে ওই সেলের ভেতরে এসেছে, এসে হালকা কান্না, কি কান্দেন কেন? হুজুর এক খতম কোরআন শরীফ পড়ে দিন। কেন? আমার বাবা মরে গেছে। আরে শয়তান, কোরআন শরীফ প্রচার করি সারা দেশে, এই জন্য তোমরা আমারে আটক করে রেখেছো। আমি জীবিত মানুষদের কোরআন শুনিয়ে বেড়াই, এই জন্য আমার আটক করে রিমান্ডে নিয়ে অত্যাচার করছো। আর বাবা মরে গেছে, এখন কোরআন শরীফ খতম করি দা। তোর বাবা তো মরেই গেছে, কোরআন পড়ে করবো কি? বাবা যতদিন জীবিত ছিল ততদিন যদি কোরআন পড়া লাগতো, বোঝানো লাগতো, তাহলে হয়তো এখন কাজ হতো। এই কথা বোঝেন আমার? এই কথা বোঝেন, আগে আগে বাদ দিন, এমনি সময় নেই, আগে বোঝার চেষ্টা করবেন। সামনে যেহেতু রমজান মাস, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আর হক আর বাতিল সামনে যেটা আসতেছে পার্থক্য করে জীবন চালাতে হবে। সুতরাং আজকের এই অনুষ্ঠান শুধু কি মুসলমানদের? আরো জোরে বলেন না, মানুষ পদ বাচ্চা আমরা বিবেচিত সবাই। পৃথিবীর ময়দানে সবচাইতে সম্মান আমাদের বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কিন্তু একথা কোরআনে দেননি, ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তানদের দাম বেশি না, মানুষ যারা তাদেরই দাম বেশি। অথচ আল্লাহর এই দামি সৃষ্টিকে তাদের সম্মান নিয়ে আল্লাহ যাদের সম্মান দিলেন, এদের সম্মান নিয়ে 15.5 বছরে সবচাইতে বেশি ছিনিমিনি খেলা হয়েছে। এত অপমান করেছে মানুষ নামে এই মানুষগুলোকে। বাগানে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানান, সূরা নমলের 34 নম্বর আয়াতে আপনি এটা পাবেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রাব্বুল আলামিন বলেন, কোন জালেম যদি ক্ষমতার চেয়ারে বসে, প্রথমে তারা দুইটা কাজ করে। এক নম্বরে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়, সব জায়গায় অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি। এখানে ফাসাদ শব্দের প্রায় 27টা অর্থ আমি পেয়েছিলাম। তাফসীরে হাক্কানির ভেতরে দেখবেন, ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে এই যে দুর্নীতি, যেটা চ্যাম্পিয়ন হয়ে আমরা মাঝে মাঝে, এইটা ফাসাদ মানে অস্থিতিশীল পরিবেশ, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এরকম অবস্থায় 15.5 বছরে আমরা দেখলাম তৈরি করে রেখেছিল। 2 নম্বরে ওয়াজাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লাহ, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অপমান করে। এই কথা বলেন না? এই দেশে যারা সম্মানিত ছিল, আপনি তাকান তাদেরকে কি অপমান করেছে তারা। সবচাইতে বেশি আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত আমি আল্লাহর কাছে তারা, যাদের ভেতরে আমার ভয় বেশি। আর আল্লাহকে ভয় বেশি করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন সবচাইতে বেশি ভয় আমার বান্দাদের ভেতরে আমি আল্লাহকে করে আলেমরা। কারা আলেম? কারা? আমরা তো নামের আগে মাওলানা মুফতি হাফেজ কারি লিখা দেখলেই মনে করি এটা আলেম। আলেম কারা? আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক এখানে কোনো ছোটখাটো জালেমের পরিচয় দেননি। আমরা যাদেরকে আলেম মনে করি, আল্লাহ বলেন বড় জালেম ওইটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ।
যার কাছে আল্লাহর এই সাক্ষী আছে, এই সাক্ষী কার? কোরআনের এই সাক্ষী যার কাছে আছে, এটা থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে দেয়, এরা আমি আল্লাহর কাছে আলেম না, এরা বড় জালেম। আর এটা বাংলাদেশে বেশি। এটা না লাগবে না, কিচ্ছু দেবেন না, আমি না বললে আমার কিচ্ছু লাগবে না। দোয়া করেন খালি কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। আমার মনে হয় সাদা মাথা। এই আয়াতের তাফসিরে আমি হাদিস পেয়েছি একটা, এখানে 5টা পয়েন্ট ছিল। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করা ছাড়া কাউকে সামনে পেছনে হতে দেবেন না। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, এখানে 5টা প্রশ্ন করাই হবে প্রত্যেককে। শেষ নাম্বার এটা, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, যতটুকু জ্ঞান ছিল তার উপরে কতটুকু আমল ছিল এটা বলো। তার মানে জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল করে সে আল্লাহর কাছে আলেম, জ্ঞান অনুযায়ী যারা আমল করে না, কাজ করে না, ওটা আলেম না, ওটা সালেম। এই পৃথিবীতে জ্ঞানের উপরে সবচাইতে বেশি আমল করেছে নবীরা। কি কথা বুঝতেছেন? জ্ঞান অনুযায়ী সবচাইতে বেশি আমল করেছে কারা? আপনি নবীদের দিকে তাকান। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ। এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই। ও ভোলাবাসী, বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল? নবীরা কারো মেয়ের দিকে তাকিয়েছিল? কারো জমির আইল কেটে নিয়েছে? কেন তাদের উপর অত্যাচার? একটাই কারণ, তারা তাদের জ্ঞানের উপরে আমল করত। এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করার কারণে আমরা ইতিহাস পড়লে দেখি অনেকের নাম পর্যন্ত হারিয়ে গেছে। ইহুদিরা মুসা নবীর নাম দিয়েছে যোসেফ, খ্রিস্টানরা ঈসা নবীর নাম দিয়েছে যিশু, ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। মুসলিম বিজ্ঞানে ছিল আল ক্যামি, তার নামও পাল্টিয়ে দিয়েছে খ্রিস্টানরা কেমিস্ট্রি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বিখ্যাত সাহাবী ছিলেন, তার নামও কাফেররা পাল্টিয়ে দিয়েছে আলজাবরা। এই বাংলাদেশেও নামের পরিবর্তনের হিড়িক চলছিল। কি কথা বলেন না কেন? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি তার নাম পাল্টিয়ে দিয়েছিল কসাই কাদের। বেশি বললাম। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এই বরিশাল বিভাগের সন্তান, তার নাম মুসলিমরা পাল্টিয়ে দিয়েছে দেল্লো শিকদার। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফিক রহমতুল্লাহ আলাইহি তার নাম পাল্টে দিয়েছে তেতুল হুজুর। এই কথা বলেন না কেন? আমার নামও পাল্টিয়ে দিয়েছিল পিসকে হুজুর। আমি পিসকে, আমার 3টা পিসকে আছে। আলা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। আয়াতের তাফসীর পড়েছি, ফিজিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব লিখেছেন যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এরা যদি তাওবা না করে এরা জালেম হয়ে মারা যাবে। মরছেও তাই। এই 15.5 বছরে দেখেন কি হিড়িক তৈরি করেছিল নাম পাল্টানোর।
শহীদ জিয়ার নামে বিমানবন্দর ছিল, সেইটাও পাল্টিয়ে দিয়েছে। পাল্টিয়ে দেয়নি? আপনি একটা জায়গা দেখান যেখানে নামের পরিবর্তন নেই। 5 তারিখের পরে যদিও সব একটা একটা করে আবার পরিবর্তন হচ্ছে, কিন্তু কি করলেন আপনি? কোটি কোটি টাকা খরচ করে নামগুলো পাল্টিয়ে দিলেন।